উস্তাদের যদি জুতাগুলো আমি পরিষ্কার করে দিতে পারি, তাহলে আমি মনে করব আমার জীবনে অনেক বড় ধরনের আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছে। আপনি এমন একজন উস্তাদের আন্ডারে আছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো এরকম নগণ্য একজন মানুষকে আজকে এত বড় একটি প্রতিষ্ঠানে এত সুযোগ্য একজন আলেম, বয়োজ্যেষ্ঠ প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ আলেমের সামনে এবং এই প্রতিষ্ঠানের ওস্তাদ মণ্ডলীর সামনে, বিশেষ করে আপনাদের মতো মেধাবী ছাত্র এবং ছাত্রীদের সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। এই কারণে আমি ব্যক্তিগতভাবে বলছি আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলবো, আপনারা কিছু কথা শুনবেন। উভয় কথাগুলো শুধু আল্লাহকে খুশি করার জন্য আমরা ভালো কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। এই যে ভালো পরিবেশে বসলাম, এই বসার জন্য আমরা একবার রবের শুকরিয়া আদায় করতে পারি না? এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলতাম, এই কথাগুলোর সাবস্টেন্স, সারমর্ম আমাদের উস্তাদরা কিন্তু বলে ফেলেছেন। তো এই কারণে আমি বলতে চাই যে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা শুধু জবাব দেবেন। আমরা কোন দেশে বাস করি? এতে আমি খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? আমি গর্বিত? ইনশাআল্লাহ আমি গর্বিত তো। নাকি পাকিস্তানে জন্ম হলে ভালো হতো, ভারত হলে, আমেরিকা হলে? আমি গরিব রাষ্ট্রে আছি, আমার কোনো সমস্যা আছে? আমি গর্বিত। 2 নাম্বার, আপনার বাবা হয় ধনী অথবা গরিব। আপনি যে বাবা মায়ের ঘর থেকে আসলেন উঠে, আপনি খুশি না বেজার? আপনি গর্বিত? এখানে এমন একজন দেখাতে পারবেন যে আমার বাবা মা গরিব, যার কারণে আমি গর্বিত নই, আমার কাছে ভালো লাগে না আমার ফ্যামিলি, এমন কেউ আছে? আমি গর্বিত আলহামদুলিল্লাহ। আমি গর্বিত। আমার কথা বুঝেন? আমি এই যে সমীর মুন্সি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। কেউ এমনও হতে পারে একেবারে 1 থেকে দাখিল পর্যন্ত পড়েছেন, কেউ কয়েকটা ক্লাস পড়েছেন, অন্ততপক্ষে দাখিল পরীক্ষা দিয়েছেন, দাখিল পরীক্ষা শেষ করে এখানে ফলাফল পেয়েছেন। কয়জন আছেন? আমরা যাদেরকে আজকে সংবর্ধনা দিতে এসেছি, কয়জন আছেন? একটু যদি হাত তুলতেন। না 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 প্লিজ, একটু হাত তুললে হবে, হাত তুললে হবে প্লিজ। মাশাআল্লাহ, অনেকেই আছেন মাশাআল্লাহ। আপনি যে এই যে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন, আপনি গর্বিত নাকি লজ্জা আছে? আপনি যদি মিল্লা থেকে পরীক্ষা দিতেন তাহলে বলতে বলতেন আমি মিল্লাতের স্টুডেন্ট, 10 বলতেন। এখন তো 10 বলতে মনে হয় পারছেন না, কিন্তু যদি আপনি 10 বলতে পারেন আমি সমীর মুন্সিরহাট দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি, এটাই আমার গর্ব। তাহলে আপনার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আপনি জানেন আপনাদের এখানে কারা আছে? এমন এমন উস্তাদ আছে যে সকল উস্তাদদের কাছে সারাদিন আমার ইচ্ছে করে আমি এখানে এসে বসে থাকি। আমার এই উস্তাদের পাশে যদি কিছুক্ষণ বসে থাকা যায়, এই উস্তাদের যদি জুতাগুলো আমি পরিষ্কার করে দিতে পারি, তাহলে আমি মনে করব আমার জীবনে অনেক বড় ধরনের আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছে। আপনি এমন একজন উস্তাদের আন্ডারে আছেন, আপনি এমন একজন উস্তাদের আন্ডারে আছেন যার এলেম পা থেকে শুরু করে মাথা, মাথা থেকে শুরু করে জুতা পর্যন্ত পুরোটাই এলেম। এটা আমি আজকে আপনাকে বলে গেলাম। কিছুক্ষণ আগে মাওলানা কেফায়েত সাহেব এখানে বসেছিলেন, যার কথা বলে শেষ করতে পারবো না, পপুলার একজন শিক্ষক, যেখানে যায় সেখানেই শিক্ষক কাকে বলে মাওলানা কেফায়েতের নাম শুনলেই হয়, সবাই তাকে ভালোবাসে। কেন বাসে আমিও জানি না। আমি মাঝে মাঝে বলি যে আপনাকে আমার হিংসা হয়, এত ছাত্র আপনাকে কেন ভালোবাসে? এলেমের দিক থেকে আপাদমস্তক পুরোটাই এলেম। আমি বাকি শিক্ষকদেরকে দেখি নাই, অনেকের নাম শুনেছি। অতএব মেধাবী মেধাবী শিক্ষকরা আপনার এখানে আছে। আপনি আপনার বাড়ির পাশের প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা পড়ালেখা করেছেন, আপনার কাছে হয়তো একটু হীনমন্যতায় ভুগছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই এটাই আপনার গর্ব। আমি কি বোঝাতে পেরেছি? এবার সর্বশেষ প্রশ্ন, আপনি যে এই যে টুপি লাগিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, এটা তো একটা অর্ড দেখা যায়। পাঞ্জাবি টুপি পরে বের হচ্ছেন, তখন তো কেউ আপনাকে স্মার্ট বলছে না, আপনাকে কেউ নায়ক শাকিব খান বলে না, আপনাকে কেউ সাকিব আল হাসান ক্রিকেটারও বলে না, আপনাকে হুজুর বলে মোল্লা। এই তো শুরু আমার হীনমন্যতা। খারাপ লাগে, কেমন একটা অবস্থা। আমার এখানে যারা দাখিলে ফলাফল প্রাপ্ত হয়েছে, যারা দাখিলে পড়ছে, যারা নবমে পড়ছে, অষ্টমে পড়ছে, সকলকে একটা কথা বলি,
আপনি আপনার পাঞ্জাবি পরে গর্বিত কিনা? আমার কথা বুঝেন? রাগ হচ্ছেন? আমি এই আলেমদের সামনে বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, যার কারণে কথা বলছি। আপনি যে এই যে পাঞ্জাবি পরেছেন, টুপি মাথায় দিয়েছেন, আপনি গর্বিত কিনা? আমার মা বোনেরা বলবেন, আপনি যে এখানে পর্দা করে এখানে বসলেন, আজকে যদি স্কুলে পড়তেন পর্দার প্রয়োজন হতো না, যেমনি ইচ্ছে এমনি চলতে পারতেন। সেটা ভালো ছিল, নাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে আপনি আজকে পড়ালেখা করছেন, এটা ভালো হয়েছে? আপনি পর্দা পরে গর্বিত কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, গর্বিত কিনা? আপনার কাছে ভালো লাগে? এমন একজন হাত তুলে দেখান যে আমার কাছে ভালো লাগে না। আছেন কেউ? আলহামদুলিল্লাহ। আমাদের হতাশার কি কোনো কিছু হতাশা আছে? এবার আসি, আমি মাদ্রাসায় পড়ালেখায় গর্বিত, কিন্তু মাঝে মাঝে গর্বিত থাকতে পারি না। এবার আমার সিস্টেম লস, আইডেন্টি ক্রাইসিসে পড়ি। বিশেষ করে এটা ছেলেদের ক্ষেত্রে হয়। কেমন? আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, এখন তো আমি কিছুটা সাকিব আল হাসান হওয়া দরকার। তো কি করতে হবে? একটা জিন্সের প্যান্ট কিনি। এবারের ঈদের কিন্তু আমার বাজেট একটা জিন্সের প্যান্ট। পাঁচ জামা পরা এটা কেমন দেখা যায়, এটা ভালো লাগে না। ভাই আপনারা কি রাগ করবেন? অনেকে দাখিলের পরে দাঁড়িয়ে ওঠা শুরু হয়, দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে? ইন্নালিল, এটা কি বলে যে আমাদের হুজুরেরা কত বড় বড় দাঁড়িয়ে রাখে, ওনাদেরকে দেখতে কেমন লাগে? ওনাদেরকে তো নায়কের মতো লাগে না। তথাপি আমাকে নায়ক সাজতে হবে। শয়তান আপনাকে পরামর্শ দিচ্ছে নায়ক সাজার জন্য। প্রথম দাড়ি ছাঁচা শুরু, দাড়ি উঠে নাই ছাঁচা শুরু, ভালো করে ছাঁচো। আছে না নেই? আর বোনদেরকে কি দিচ্ছে? পর্দা থেকে আস্তে আস্তে মাহরুম হও। উস্তাদের সামনে যখন যাবা, হুজুরের সামনে যখন যাবা, তখন ভালো করে পর্দা করবা। আমার এক ওস্তাদে বলতো যে কাছারির ঘরের মধ্যে হুজুর বসা আছে, তো বসা থাকা অবস্থায় হুজুরের সামনে দিয়ে কেমনে বাজারে যাবে? তো বলে, হুজুর আপনি কাছারের ভিতরে দরজাটা বন্ধ করে দেন, আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে। আমার মা এবং বোনেরা এই হীনমন্যতায় ভুগে যে আমি হুজুরের সামনে যখন যাব, তখন আমি পর্দা করে তারপরে যাব। কিন্তু যখন গায়ে হলুদে যাব, কোনো বিয়েতে যাব, তখন কিন্তু আমার পর্দা করব না। এমন আছে না নাই? আছে না নাই? আমি যদি পর্দা করে যাই, আমার চাচাতো বোন কি বলবে? আমার খালাতো বোন কি বলবে? বলবে আমি খ্যাত। আমি সেটাকে মেনে নিয়েছি। আমি ইসলামকে মানুষের পায়ের নিচে দিয়েছি। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? জিন্সের প্যান্ট পরার দরকার কি ছিল? আইডেন্টি ক্রাইসিস। কোনটা হলেন? সাকিব আল হাসান তো হতে পারেন নাই। আপনার উপরে আপনার পাঞ্জাবি, নিচে আপনার প্যান্ট, উপরে মাঝে মাঝে টুপি আছে, মাঝে মাঝে টুপি নাই। কারণ কি? শয়তান আপনাকে বিভ্রান্ত করছে। আপনি আপনার আইডেন্টিতে নাই। এবার আমার সাথে একটু বলেন তো, আমি যদি মানে মনে করেন আপনাদের মধ্যে থেকে কেউ যদি হাতের মধ্যে কিছু চুড়ি লাগায়, মুখের মধ্যে একটু লিপস্টিক লাগায়, আর উপরে দিয়ে একটা শাড়ি পরে, নিচে দিয়ে জিন্সের প্যান্ট পরে, তাকে স্মার্ট বলবে না? বলবে কিনা? সেম ক্ষেত্রে নারীরা এমন বললে স্মার্ট বলবে? বলবে না তো, বলবে না। আইডেন্টি ক্রাইসিস। আপনি কে? পুরুষ নাকি মহিলা? আপনি পুরুষ, এটাই আপনার গর্ব, ঠিক না? ঠিক। অনেকের মনোযোগ চলে গেছে, হুজুরে অল্প কথা বলে অনেক কথা বলছে, শেষ করে ফেলবো। আপনি একজন পুরুষ, এটা কি আপনার গর্ব? গর্ব তো। আপনাকে যদি এখন কেউ বলে লেডিস, কেমন লাগবে? কথা বলেন প্লিজ। খারাপ লাগবে না? খারাপ লাগবে না? আবার যদি একজন মেয়েকে বলে যে আপনি দেখতে দেখে এটা বেটার মতো লাগে, কেমন লাগবে? কথা বলেন প্লিজ। খারাপ লাগবে কি না? আমার আইডেন্টি ছিল আমি একজন মাদ্রাসার ছাত্র। আমার মাথায় টুপি থাকবে, আমার গায়ে পাঞ্জাবি থাকবে, আমার পরনে পায়জামা থাকবে, এটাই আমার আইডেন্টি। আমার মডেল হওয়ার কথা ছিল কে? রাসূলুল্লাহ। মাথায় টুপি ছিল কি ছিল না? মুখে দাড়ি ছিল কি ছিল না? গায়ে জুব্বা ছিল কি ছিল না? পায়জামা ছিল কি ছিল না? সবকিছুই তো ছিল। তো রাসূল মডেল না হয়ে সাকিব আল হাসান কেন মডেল হলো? শয়তান এসে মাঝপথে কিভাবে আমাকে ধোঁকা দিল? বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন কি? এটা শয়তানি ধোঁকা, শয়তানি ধোঁকা, এবং মারাত্মক লেভেলের একটা ধোঁকা। আমার মডেল হওয়ার কথা ছিল মিজানুর রহমান আজহারি, ঠিক কি না? গত কিছুদিন আগে সচিবালয়ে যাচ্ছে, পুলিশেরা দাঁড় করাইয়া হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য, হাতের একটা টাচ নেওয়ার জন্য সিরিয়ালে পুলিশ দাঁড়ায় আছে, যে একটু দেখা, দূর থেকে একটু ইশারা দিচ্ছে, হুজুর আমাকে দেখছেন কিনা? মিজানুর রহমান আজহারি শুধু হাত নাড়িয়ে দিলেন, হ্যাঁ আমি তোমাদেরকে দেখলাম। এরকম সেলিব্রিটি হওয়ার প্রয়োজন কি আমার ছিল না? আমি আমির হামজার মতো সেলিব্রিটি হওয়ার প্রয়োজন ছিল না? আমি কি আজ সুদাইসের মতো হওয়ার স্বপ্ন দেখার প্রয়োজন ছিল না?
কিন্তু সেই ক্রাইসিস আমাকে কেন ধ্বংস করে দিল, আমাকে কোন দিকে নিচ্ছে, আমাকে কি বোঝায়, শয়তান আমাকে কি বোঝায়? প্রথম কথা হচ্ছে শয়তান আপনাকে পাপ দিয়ে চারপাশ ঘিরে ফেলেছে। এক নাম্বার, আমি কোথাও গেলে অন্যান্য বন্ধুদের মতো চলতে পারি না, আমি সিনেমা দেখতে পারি না, আমি যে কোনো জায়গায় গিয়ে আজে বাজে কাজ করতে পারি না, আমি যেখানে যাই সেখানে বাধা দেয়। হুজুর মানুষ, দোকানে গিয়ে ওই যে একটু চা খাবো, সিনেমা চলতেছে, উপরের দিকে তাকাইলে ওই যে পাশের লোকটা বসে বলে যে হুজুর সিনেমা সুন্দর আছে নি, আপনাকে ইফটিজিং করে। আপনি চিন্তা করেন সব বাদ, এখন থেকে ভালো করে সিনেমা দেখা লাগবে, অতএব সব খুলে ফেলো। এরকম ক্রাইসিস আছে না নাই? আছে না নাই? আমি আপনাকে অনুরোধ করছি, আপনি ভুল পথে আছেন। আজকে আমি এখানে এসেছি এই কারণে, আমি ছাত্র